হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের শুভেচ্ছা। তো আজকে সেহরিতে কী খাবো রান্না করে নিয়েছি। এখন সন্ধ্যা রাত্রি রান্না করে নিব। তো এখানে গরু মাংস নিয়েছি, আর হচ্ছে মাছ, আর হচ্ছে সাথে দই হবে, দুধ ডাল করে নিয়েছি। আর এখানে হচ্ছে আজকে গরু মাংস রান্না করবো হচ্ছে ছোটো আলু দিয়ে, তাই আমি ছোটো আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো কারণ আমরা যেহেতু মানুষ কম, তো অল্প অল্প করেই রান্না করবো। আর আজকে যেহেতু প্রথম রোজা, আমরা প্রথম সেহরি খাবো, তো মধ্যরাতে ঘুম ভেঙে খাবারটা, তো প্রথম যেহেতু খাবো, তো খাবার দাবার তেমন খেতে পারবো না, তাই অল্প অল্প করে আজকে রান্না করে নেবো। তো আমি এখন রান্না শুরু করে দেবো। আজকে গরু মাংস মাখিয়ে রান্না করবো। তো এখানে আমি রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে এখানে হচ্ছে আদা। তো আমি হাতের আন্দাজে নিয়ে নিলাম। এখানে হচ্ছে 2 চামচ জিরার ফাঁকি দেবো, আর হচ্ছে 2 চা চামচ হলুদের ফাঁকি। লবণটা আমি স্বাদ মতোই দেবো। আমার মতো কারাকারিভাবে হাত দিয়ে মেখে রান্না করে। আর মরিচটা আমি অল্পই দেবো, এই যে 1 চামচ, যেটা আমাদের মরিচ জাল কেউ খায় না এত বেশি। আর এখানে আমি 5টা এলাচ, তারপরে তেজপাতা 4টা, আর হচ্ছে দারচিনি 2টা দিয়ে নিলাম। তো এখন ভালো করে মেখে নেব। তো আমি মরিচ কম দিয়েছি, তাই কালারটা কম আসছে। আমি আরেকটু হলুদ দিয়ে দিব, অল্প আরেকটু মরিচ দিয়ে দিলাম, যেহেতু গরুর মাংস। আর এখন তেল দিয়ে দিব। এই যে এখন তেল এড করে দিলাম। তো এখন ভালো করে মেখে নেব। এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে নেব। তো যতবারই চুলাটা জ্বালাতে যাই, চুলাটা জ্বলতেছে না, তো অবশেষে চুলাটা জ্বালিয়ে নিলাম। এক মুঠ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন আমার রান্না করার অবস্থা, আমি রান্না করতে গেলে এই করেছি। কার আমার মতো এমন অধৈর্য, আমি পেঁয়াজটা ভাজতে গেলে আমার একদম ধৈর্য করায় না। কারণ কি, কখন আমি এত পরিমাণে নাড়তে থাকি যে কখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে কিন্তু হয় না। যেই মাত্র আমি কোথাও এখন দেখেন আমি পেঁয়াজটা রেখে কোথাও করে দেয়, আর পেঁয়াজ পুরো একবার কালো হয়ে গেছে। এরকম কাজটা হয় অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন কত নাড়তেছি, কিন্তু পেঁয়াজ হচ্ছে না। তো হালকা ভাজা হয়েছে পেঁয়াজটা, এখন আমি মাংসটা দিয়ে দেবো। ঢাকনাটা লাগাই দিব। তো এই জন্য 4টা খালি করা টমেটো দিয়ে দিলাম, আর দিব না। এখন তরকারিটা হতে দাও। আর এক পাশে এখন আমি আলুগুলো চলিয়ে নেব। ঢাকনাটা খুলবো, খুলে দেখবো কি অবস্থা। আর খুলতেছে না। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালারটা আসছে। আর মাংসটাও কি সুন্দর কষানো হয়ে গেছে। তো এই করে আমি এই যে সিদ্ধ করা ছোটো আলুগুলো এখন দিয়ে দেবো। এই যে মাংসের তরকারির জন্য পানিটা ফুটিয়ে নিলাম। এখন ঢেলে দেবো তরকারিতে জল। যে জল দিয়ে দিলাম, এখন রান্না করে নেবো। শুধু সিদ্ধ হয়ে গেছে হাফ। এই যে